আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঈদুল আজহা ব্লগ। মানে আমার ব্লগটা করতে একটু লেট হয়ে গিয়েছিল। আমি এর মাঝখানে অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, এমনও হয়েছে নেটওয়ার্কের বাইরে ছিলাম। যাই হোক, তো আমার ব্লগ শুরু যেহেতু কোরবানির ঈদ, তো হালকা পাতলা আমি মেহেদি দিয়ে নিয়েছি। যদিও আমার দেওয়ার ইচ্ছে ছিল না, আমার মেয়ে লাগিয়ে দিয়েছিল। তারপর হচ্ছে ঈদের দিন সকালবেলা একদম সিম্পল আইটেমস করেছি। ফালুদা, ফিরনি, সেমাই, সাদা পোলাও, তারপর মুরগির রোস্ট, এগুলা করলাম। ফিরনি করেছি, একটু জর্দাও করে নিয়েছিলাম, যেন মর্নিং আওয়ারে তো একটু ভালো কিছু খেতে হয়, তাই না? সেজন্যই এগুলার আয়োজন করেছি। আর এদিকে আমার মেয়ে হালকা সাজগোজ করতেছে গোসল করে। আর আমাদের ঘরের যারা পুরুষ মানুষ ওরা নামাজ পড়ে এই যে গরু জবাই করতেছে। আমি উপর থেকে একটু ক্লিপ নিয়ে নিয়েছি। এই যে হচ্ছে আমাদের সিম্পল মেহেদি ডিজাইন। মা মেয়ে আমরা একই রকম মেহেদি ডিজাইন করেছি। অন্যদিকে আমরা প্রতিবারের মতো কসাইদেরকে খাওয়াই সাদা ভাত সাথে গরুর মাংস। আমাদের গরুর গোস্ত রান্না করার জন্য অলরেডি কিছু মাংস পাঠিয়ে দিয়েছি। তো আমি এগুলা ম্যারিনেট করে মশলা টশলা দিয়ে একেবারে আমি মশলা দিয়ে নিয়ে মেখে নিই, দেন বসিয়ে দিই। আমার গরুর মাংস, কোরবানির মাংসটা আমি এভাবেই সব সময় চুলায় দিয়ে নিই, অনেক মজা হয়। সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে দেন চুলায় বসিয়ে দিই। এই হলো আমাদের গরুর মাংস। আমি সেদিন প্রায় 25 কেজি মাংস রান্না করেছি। এটা মাত্র 2 পাতিল 2 চুলায় বসাবো। এরপরে আরও 3 পাতিলে বসাবো 5 কেজি করে। এদিকে আমাদের বুয়া একটু চালের গুঁড়ের রুটি বানিয়ে নিচ্ছে। গরুর মাংস দিয়ে আসলে চালের গুঁড়ের রুটি দিয়ে না খেলে মজাই লাগে না। আর এদিকে আত্মীয় স্বজনদেরকে মাংস ডিস্ট্রিবিউট করতেছে, কাকে কয় কেজি দিবে। আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী যারা আছে তাদের জন্য মাংস বন্টন করতেছে। এই যে আমার মাংস অলরেডি হয়ে আসছে, একটু সিদ্ধ হতে দেরি হয়েছে, সেজন্য আমি কিছু পেঁপে টুকরো করে দিয়েছি বড় করে। এই যে আমার মাংস হয়ে গিয়েছে। আমরা কসাইদেরকে খাওয়ানোর জন্য মাংসগুলো বেড়ে নিচ্ছি। ওদেরকে খাওয়াই বিদায় দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের নিজেদের খাওয়ার পালা। আসলে কোরবানির ঈদে এত কাজ যে একটু রেডি হয়ে ফটো সেশন করব, কোথাও ঘুরতে যাব, সেই সুযোগ আর হয়ে ওঠে না। হয়তোবা বিকেলে একটু বের হব, আমাদের কাজ অলরেডি প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আমরা রাতের বেলায় বের হয়েছি। কোথায় যাব? কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে এই মুহূর্তে ইচ্ছে করতেছে না। তো আমরা সোজা চলে গিয়েছি নদীর পাড়ে, পতেঙ্গা বিচ, সাগর পাড়ে গিয়েছি, সরি। তো ওখানে গিয়েই দেখলাম একদম সব মানুষ তখন তো গ্রামে চলে গিয়েছে। তারপর হালকা পাতলা মানুষ ছিল। এখানে সমুদ্রের গর্জন সাথে বাতাস অনেক ভালো লেগেছে। ঈদটা পরিপূর্ণভাবে এনজয় করতে পেরেছি এই সাগর পাড়ে গিয়ে। এরপরে আমরা এখানে গেলে যদি পেঁয়াজুই না খেতে পারি তাহলে তো ওখানে যাওয়াই বৃথা। তো আমরা পেঁয়াজু নিয়েছি, সাথে আমার ছেলে পছন্দ করছে কাঁকড়া খাবে, সেও কাঁকড়া খেয়েছে। আর আমরা এদিকে সমুদ্রের ঢেউগুলো এনজয় করতেছি। সেদিন ঢেউগুলো এত বড় বড় ছিল যে মনোমুগ্ধকর ঢেউ ছিল, অনেকটাই পাকা ছিল, লোকজন খুবই কম ছিল। এই যে আমার ছেলে কাঁকড়া খাচ্ছে আমি মজা করে, আর আমরা পেঁয়াজু খেয়েছি। এই দিন আমাদের ঈদ এই পর্যন্তই। আমরা বাসায় চলে আসছি। আল্লাহ।